আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে বর্তমানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে মেয়েদের তুলনায় ছেলেদের আত্মহত্যার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এগুলো হয়ে থাকে মূলত মেয়ে সংক্রান্ত। মনে করেন কোনো একটি মেয়ের সাথে রিলেশনে জড়ালেন বা সম্পর্কে জড়িয়েছেন, ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত হোক, যেভাবে হোক না কেন, সেক্ষেত্রে মেয়েটা চলে গেলে দেখবেন যে ছেলেটা বিষণ্ণতায় ভুগে কোনো এক পর্যায়ে গিয়ে সে আত্মহত্যা করে। কিন্তু সে যদি আত্মহত্যা না করে সেখান থেকে ফিরে এসে অর্থাৎ আত্মহত্যা না করে সে যদি ফিরে এসে দেখে যে আসলে সে যে চলে গেছে সে কী অবস্থা আসে, সে দেখবেন আপনি দূর থেকে খেয়াল করে দেখবেন, দূর থেকে পর্যবেক্ষণ করবেন সেই মেয়েটি অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, অথবা ৫-৭টা ১০টা বা এরকম ছেলের সাথে সে রিলেশনে বা সম্পর্কে সে জড়িয়ে পড়েছে। আসলে সে দেখবেন সে আসলেই যে টাকা পয়সা জমি জগা বা চাকরি বা এই সমস্ত বিষয়ের দিকে বেশি ঝুঁকে, বা এই সমস্তই হচ্ছে মেয়েদের আসলেই স্বভাব, বা এই সমস্ত বিষয় হচ্ছে মেয়েদের আসলে লোভ জাতীয় জিনিস, এগুলোই মেয়েদের বেশি ঝুঁকে এই দিক দিয়ে। কাজেই আপনি যখন আত্মহত্যা করার জন্য মনোভাব নেবেন ঠিক তখনই বুঝবেন যে আপনাকে আত্মহত্যা করা যাবে না। আপনার সবচেয়ে পৃথিবীতে কোনো মানুষের যদি বেঁচে থাকার প্রয়োজন নেই, তবে আপনার আপনার প্রয়োজন আছে বেঁচে থাকার। যার জন্য আপনি আত্মহত্যা করছেন সে শুধু আপনার সাথে কী করেছে, নাটক করেছে, অভিনয় করেছে, যেগুলো পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এগুলো বিষয় সম্পূর্ণ ছিল একেবারে নাটকের মতো, অভিনয়ের মতো। শুধু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট করে দিয়ে আপনার পরিবার পরিজন, আপনার সারা জীবনের যে অর্জিত যে মেধা, সমস্ত কিছুকে নষ্ট করে দিয়েছে, আপনাকে পাগল করে দিয়ে ফেলবে। এই সমস্ত জিনিস থেকে আপনাকে অবশ্যই দূরে সরে আসতে হবে। কাজেই সমস্ত জায়গাতে আমরা লক্ষ্য করতেছি মেয়েরা কী করে, মেয়েরা সহজেই মেনে নেয়, এবং তারা টাকা পয়সা বেশি পেলেই, অর্থাৎ আপনি মনে করেন যে আপনার যার সাথে সম্পর্ক করছেন সে যদি সেই জায়গা যে জায়গায় বিয়ে হয়েছে বা যার সাথে আছে সে এখন তার সাথে যদি একটু বেশি লেভেলে আসে, সে দেখবেন সে তাকেও ছেড়ে তার কাছে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে মেয়েদের রূপ। তাই মেয়েদের পালায় না পড়ে আপনি আপনার জীবনকে গঠন করতে হলে অবশ্যই এদের থেকে দূরে সরে আসতে হবে। আবার দেখা যায় যে ব্যবসা বাণিজ্য বা বড় চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গা বা বেকারত্ব বা পারিবারিক সমস্যা বা আর্থিক সমস্যা, যে কোনো সমস্যার কারণে বেশি করে মেয়েদের তুলনায় ছেলেদের এই ক্ষেত্রেও বেশি আত্মহত্যার প্রবণতা দেখা যায়, যার কারণে আপনি আত্মহত্যার দিকে ঝুঁকতেছেন। সেজন্য আপনাকে এখনই অবশ্যই এই জায়গা থেকে ফিরে আসতে হবে। মনে রাখতে হবে জীবনে যত রকম সমস্যা হোক না কেন, যতই সমস্যা হোক না কেন, এর সমাধান অবশ্যই আছে। সেজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, এবং একাকিত্বভাবে সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে। তাহলে আপনি এ সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার জীবনের লক্ষ্য যাই হোক না কেন, জীবনের লক্ষ্য স্থির হতে হবে, এবং দেখবেন সেই তুলনায় আপনি চেষ্টা করে যাবেন। এর ফলে যা হবে সেটাই আপনাকে মেনে নিতে হবে। শুধুমাত্র একটি মেয়ের কারণে, অথবা কোনো একটি সমস্যার কারণে, অথবা যে কোনো বড় সমস্যা হোক না কেন, এই সমস্যাটুকুর কারণে আপনি আপনার জীবনটাকে শেষ করতে পারেন না। আত্মহত্যা মহাপাপ, যে পাপের কোনো ক্ষমা নেই। অর্থাৎ একবার মৃত্যু হয়ে গেলে আপনি আর নতুনভাবে আসতে পারবেন না। জন্ম যেভাবে একবার, মৃত্যুও ঠিক সেভাবে একবারই হয়ে থাকে। সেজন্য আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে অভিভাবক যারা আছে এদেরকে অবশ্যই ভাবতে হবে তার ছেলেমেয়ে কী অবস্থা আছে, তার কি সমস্যা, কী জন্য এরকম হলো, এই সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণে রাখতে হবে। এর জন্য ছেলেদের ক্ষেত্রে বেশিভাবে আমরা লক্ষ্য করি তারাই কিন্তু আত্মহত্যা করে থাকে, বিষণ্ণতায় ভোগে। ছেলে মানুষ যদি কান্না করতে না পারে তাহলে দেখবেন সেটা আস্তে 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 এক সময় সে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়বে, পাথর হয়ে যাবে তার মন, হৃদয়, আশা আকাঙ্ক্ষা, স্মৃতি, সমস্ত কিছুর মধ্যে সে পাগল প্রায় হয়ে যাবে। এজন্য তাকে অবশ্যই প্রয়োজনে মানসিক ডাক্তার দেখাবেন, ট্রিটমেন্ট নেবেন, চিকিৎসা করাবেন, কোনো সমস্যা নেই, তাও সে বেঁচে থাকবে। যদি আত্মহত্যা করে তাহলে জীবনে সর্বশান্ত হয়ে যাবে পরিবারটি, তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একটা অশান্তির মধ্যে চলে আসবে। দেখবেন কোনো এক সময় তারাও তাকে ভুলে যাবে। কিন্তু যে পাপ, যে চলে গেছে সে কিন্তু আর কখনো ফিরে আসবে না। আর যার জন্য আপনি দেখতেছেন এমন অবস্থায় পড়ে গেছেন, সে কিন্তু হাস্যোজ্জ্বলভাবে তার জীবনটাকে সুখী করার জন্য যা প্রয়োজন সে তাই করে বেড়াচ্ছে। তাই আপনাকে সে জায়গা থেকে ফিরে আসতে হবে,
একটা মেয়ের কারণে, একটা কোনো সমস্যার কারণে, বা বড় চাকরি অথবা ব্যবসায় আপনি ধরা খেয়েছেন, বা ব্যবসায় টাকা আপনার ঘাটতি হয়েছে, অথবা জীবনে এমন কোনো কাজ করেনি সেটার জন্য আপনাকে অভিশাপ দেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিস থেকে আপনি যখন আত্মহত্যার দিকে বেছে নেবেন বা আত্মহত্যার পথ বেছে নেবেন, মনে রাখতে হবে আপনাকে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। জীবনটাকে বেঁচে থাকাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। যখন আপনি আত্মহত্যা করে যাবেন, মনে করবেন তখন আপনার বেঁচে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। পৃথিবীর কোনো মানুষ যদি বেঁচে না থাকে, বেঁচে থাকার প্রয়োজন মনে না করে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে তখন আপনার বেঁচে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আসুন আত্মহত্যাকে না বলি এবং আত্মহত্যার প্রবণ থেকে নিজেকে রক্ষা করি। সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করি এবং তার নির্দেশ মতে কাজকর্ম করি এবং পৃথিবীতে চলি। সবাই আত্মহত্যাকে না বলি, একসাথে। শেষ প্রত্যাশা ব্যক্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।